ज्योति जय जय, परम 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 ज्योति जय जय। 16ই মার্চ 2025 আমাদের প্রিয় শ্রী ভগবানের মুক্তিমোক্ষ দর্শন ক্লাসের বঙ্গানুবাদে আপনাদের সকলকে স্বাগত জানাই। এবারের দর্শন ক্লাসের প্রথম প্রশ্ন। প্রিয় শ্রী ভগবান, মুক্তিমোক্ষ ক্লাসে অংশগ্রহণকারী আমরা উন্নতি করছি, আমাদের প্রগতি হচ্ছে, এটা কি করে বুঝব? উত্তরে শ্রী ভগবান বলেন, আপনাদের ইহম অর্থাৎ সাংসারিক জীবন সম্পর্কিত সমস্যার সমাধান করার জন্য ধাপে ধাপে অগ্রসর হওয়ার প্রক্রিয়াই হল মুক্তিমোক্ষ ক্লাস। আপনাদের প্রোগ্রাম আপনাদের সমস্ত সমস্যার মূল কারণ। আমরা আপনাদের প্রোগ্রাম বদলে দেওয়ার চেষ্টা করে চলেছি, যাতে করে আপনাদের সমস্যার সমাধান হয়ে যায় অথবা সমস্যাগুলোই বিলীন হয়ে যায়। আমরা কত দ্রুত এগোচ্ছি তা নির্ভর করে আপনার সহযোগিতার উপর। এখানে দেখা যাচ্ছে আমরা আপনাদের সাহায্য করছি এবং আপনারাও সহযোগিতা করছেন। এই দুটোই পরস্পর সংযুক্ত। আপনার সহযোগিতার অর্থ হল আপনার বিশ্বাস এবং আপনার বন্ধন। আমাদের সাহায্য, আমাদের সহায়তা কতটুকু আপনার কাছে পৌঁছচ্ছে তা নির্ভর করে আমাদের সঙ্গে আপনার বন্ধনের উপর। যদি বন্ধন কম হয় তবে আমাদের পক্ষে সাহায্য করা মুশকিল হয়ে পড়ে। বন্ধন হলো একটি তারের মতো, যা দিয়ে আপনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে আছেন। তার যদি যথাযথ থাকে তবে বিদ্যুৎ সহজেই আপনার কাছে পৌঁছে যায়, কিন্তু তারের মধ্যে যদি সমস্যা থাকে, তার যদি জায়গা মতো না থাকে, তবে আপনি বিদ্যুৎ শক্তি থেকে বঞ্চিত হন। সেই জন্য আপনি দেখবেন যাদের বন্ধন খুব দৃঢ় তাদের জীবনে প্রচুর চমৎকার ঘটে চলেছে। যাদের বন্ধন দুর্বল তাদের জন্য চমৎকার ঘটা একটু কঠিন হয়ে পড়ে। সুতরাং প্রথমে ইহম অর্থাৎ সাংসারিক সমস্যাগুলোর উপর ধ্যান দেওয়া প্রয়োজন। ইহম সম্পর্কিত অর্থাৎ সাংসারিক সমস্যাগুলোর হয় সমাধান হয়ে যায় অথবা সমস্যাগুলোই বিলীন হয়ে যায়। এরপর আসছে মুক্তি। প্রচুর মানুষ মুক্তি স্থিতিতে পৌঁছে গেছেন, এর মধ্যে সম্পূর্ণ জীবনমুক্তরাও আছেন। এখন প্রথম ধাপ হল মুক্তি স্থিতি, যা সম্পূর্ণ জীবনমুক্তিতে পরিবর্তিত হয়। খুব সাধারণভাবে বুঝতে হলে মুক্তি স্থিতি হল যা কখনো অনুভূতিতে ধরা পড়ে, কখনো আবার হারিয়ে যায়। এই স্থিতি অস্থায়ী, কিন্তু জীবনমুক্তি হল সেই মুক্তি স্থিতি যা কিনা স্থায়ী। সম্পূর্ণ জীবনমুক্তি এবং মুক্তি স্থিতির পার্থক্য হল এই স্থায়িত্ব। মুক্তি স্থিতি অস্থায়ী, কিন্তু জীবনমুক্তি স্থায়ী। এখানে ছোটখাটো আরও কিছু পার্থক্য বোঝা দরকার।
যা আপনারা এই স্থিতিতে পৌঁছলে নিজেরাই বুঝতে পারবেন। এছাড়া আরও একটি স্থিতি আছে যাকে বলা হয় ভগবত সাক্ষাৎকার। আমরা যখন ভগবত, ঈশ্বর এই শব্দগুলো উচ্চারণ করি এবং যে অর্থে এই শব্দগুলি ব্যবহার করি, আপনাদের সেই অর্থে এই শব্দগুলিকে বুঝতে হবে। আমরা এই তিনটি জিনিসের ওপর ফোকাস করছি: মুক্তি, সম্পূর্ণ জীবন মুক্তি এবং ভগবত সাক্ষাৎকার। আপনি মুক্ত হতে পারেন অথবা সম্পূর্ণ জীবনমুক্ত হতে পারেন। আপনি সম্পূর্ণ জীবনমুক্ত হতে পারেন কিংবা ভগবত সাক্ষাৎকার স্থিতিপ্রাপ্ত হতে পারেন। এরকমও সম্ভব যে আপনি সম্পূর্ণ জীবনমুক্ত কিন্তু ভগবত সাক্ষাৎকার স্থিতিপ্রাপ্ত নন, কিংবা আপনি ভগবত সাক্ষাৎকার অনুভূতি প্রাপ্ত অথচ আপনি সম্পূর্ণ জীবনমুক্ত নন। এই সম্ভাবনাগুলোর মধ্যে যে কোনো একটা হতে পারে। আপনি সম্পূর্ণ জীবনমুক্ত এবং ভগবত সাক্ষাৎকার স্থিতিপ্রাপ্ত, এরকমটাও হওয়া সম্ভব। আমরা এই দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছি এবং সম্প্রতি খুব শীঘ্রতার সঙ্গে পরিস্থিতি বদলাচ্ছে। প্রচুর মানুষ খুব দ্রুত মুক্তির স্থিতি প্রাপ্ত হচ্ছেন। বহু মানুষ সম্পূর্ণ জীবনমুক্ত হয়ে গেছেন এবং অনেকেই ভগবত সাক্ষাৎকার স্থিতি প্রাপ্ত হচ্ছেন। বহু বছর আগেই এরকম হওয়ার কথা ছিল, যা তখন হয়নি। এখন বর্তমানে অত্যন্ত দ্রুত গতিতে তা এগিয়ে চলেছে। ভবিষ্যতে এই বিষয়ে আরও বিশদে আলোচনা করা যাবে। এই প্রোগ্রামের শেষে আমি আপনাদের জন্য একটি প্রক্রিয়া করব, যাতে করে আপনাদের স্থিতি প্রাপ্তি ত্বরান্বিত হয়। জয় বলো জ্ঞান ও প্রদাতা পরম জ্যোতি শ্রী আম্মা ভগবানের জয়। পরবর্তী প্রশ্ন, পরম প্রিয় শ্রী ভগবান, কাদের জন্য প্রসেসের ফল সবচেয়ে বেশি কার্যকরী হয়? শ্রী ভগবানের উত্তর হলো, তুমি স্বেচ্ছায় যে কোনো মার্গ অবলম্বন করতে পারো, কিন্তু ভগবত ধর্ম বিশেষত ভক্তি মার্গ অনুসরণ করে, যেটা রামলিঙ্গ স্বামীর কর্মের ধারাবাহিকতা বজায় রাখে। নামদেব এই ভক্তি মার্গ অনুসরণ করেন। নামদেব এবং জ্ঞানদেব ভিন্ন ভিন্ন মার্গ অনুসরণ করতেন এবং সেটি বোঝা যায় একটি উদাহরণের মধ্য দিয়ে। কোনো একদিন এক মুহূর্তে নামদেব এবং জ্ঞানদেব তৃষ্ণা নিবারণ করার জন্য জলের সন্ধান করতে থাকেন। কিছু পথ চলতে তারা একটি কুয়োর হদিশ পান। জ্ঞানদেব বলেন, আমি পাখি হয়ে কুয়ো থেকে জল খেয়ে তোমার জন্য নিয়ে আসব। জ্ঞানদেব স্বপ্রচেষ্টার দ্বারা অর্জিত জ্ঞানমার্গ অনুসরণ করতেন। নামদেব, যিনি ভক্তিমার্গে বিশ্বাসী, বললেন, আমি শুধু ঈশ্বরকে প্রার্থনা করব এবং কুয়ো থেকে জল সোজা উঠে তোমার এবং আমার মুখে আসবে। আমাদের পথ হলো নামদেবের পথ, ভক্তির মধ্য দিয়ে অনুগ্রহ লাভ করা। অনুগ্রহ বা চমৎকার উপলব্ধি করার জন্য মানুষ হিসাবে ঈশ্বরের সাথে দৃঢ় বন্ধন স্থাপন করতে হবে। বন্ধন যত দৃঢ় হবে তত অনায়াসে অনুগ্রহ উপলব্ধি করা যাবে। বহু ভক্ত আছে যারা এই ধর্মের সাথে 10 বছর 20 বছর দৃঢ় বন্ধনে আবদ্ধ। তারা এখন চমৎকার স্থিতিতেই শুধু রয়েছেন তা নয়, তারা অন্য মানুষদেরও স্থিতি প্রদান করেন। এমন আরও বহু মানুষ মুক্তির স্থিতি দ্রুত গতিতে লাভ করবেন। যারা মুক্তি স্থিতি লাভ করেন তাদের ইহম এবং পরম দুটোই সুরক্ষিত হয়। একটি মানুষ একবার ব্যবসার কারণে দেনাগ্রস্ত হয়ে পড়ে। বিভিন্ন মানুষ তাকে নিয়ে অনেক কথা বলে। তিনি ভক্তিমার্গ অনুসরণ করে ঈশ্বরের সাথে দৃঢ় বন্ধনে আবদ্ধ থাকেন। ফলস্বরূপ তার ব্যবসায় উন্নতি ঘটে এবং সমস্ত দেনা থেকে মুক্তি পান। বন্ধন দৃঢ় না হওয়ায় মুক্তি স্থিতি লাভ করা বা অনুগ্রহ প্রাপ্তি বিলম্বিত হয়। মানুষের বিশ্বাস এবং ভক্তি এই বন্ধনকে দৃঢ় করায় মুক্তি স্থিতির প্রক্রিয়া ত্বরান্বিত হয়। ধন্যবাদ শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন, পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। শ্রী আম্মা ভগবানের সাথে দৃঢ় বন্ধন আমাদের মুক্তি ও জ্ঞানার্জনের পথে কিভাবে সাহায্য করে? উত্তরে শ্রী ভগবান বলছেন, আমি আগেও বলেছিলাম এটি মূলত ভক্তি মার্গ যা নামদেব অনুসরণ করেছিলেন। ভগবত ধর্ম
রামালিঙ্গ স্বামীর কর্মের ধারা এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রধান লক্ষ্য হল নানা চক্রের ওপর কাজ করা এবং কুণ্ডলিনী জাগ্রত করা। মস্তিষ্কের ওপর কাজ করার সাথে সাথে মানুষের স্থিতি পরিবর্তন হয়। সাম্প্রতিককালে মস্কোতে আতঙ্কবাদী হামলা হয়েছিল। তখন তোমরা দেখেছ কিভাবে আমরা আমেরিকাকে সাহায্য করেছি। মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে থাকতে পারে, কিন্তু ভক্তি মার্গ অনুসরণ করে অনুগ্রহ লাভ করে। বহু মানুষের জীবনে বহু চমৎকার ঘটেছে, কিন্তু আমরা দেখি অধিকাংশ মানুষেরই কোনো কৃতজ্ঞতা বোধ নেই। সেক্ষেত্রে বন্ধনটা কোথায়? যারা কৃতজ্ঞতা বোধহীনতায় ভোগেন তাদের সাথে এ বন্ধন ক্ষণিকের, অর্থাৎ অনুগ্রহ প্রাপ্তি অবধি। কিন্তু এই কৃতজ্ঞতা বোধ বা দৃঢ় বন্ধন না থাকার জন্য মস্তিষ্ক এবং বিভিন্ন চক্রের ওপর কাজ করা আমাদের জন্য মুশকিল হয়ে ওঠে। আমরা মানুষের মূল্যায়ন করি না, কারণ কৃতজ্ঞতা না থাকার প্রধান কারণ হলো প্রোগ্রামিংয়ে ত্রুটি থাকা। অপরদিকে মানুষের মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকলে আমরা এই কুণ্ডলিনী জাগ্রতর কাজ এবং স্থিতি পরিবর্তন দ্রুত করতে পারি। আজকাল বহু মানুষ অতি অল্প সময়ের মধ্যে মুক্তি স্থিতি লাভ করছে। আমরা আশাবাদী সমগ্র মানব জাতি এই স্থিতি দ্রুত লাভ করবে। ধন্যবাদ শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন ভগবান। পাদ প্রণাম প্রিয় শ্রী ভগবান। যখন ঈশ্বরের কৃপা নিঃশর্ত, তখন কেন একজনের বন্ধন ঈশ্বরের সঙ্গে তার জীবনকে বা তার জীবনে প্রাপ্ত কৃপাকে প্রভাবিত করে? এর উত্তরে ভগবান বলেন, আমি কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম যে এখানে কোনো বিচার নেই। আপনি পৃথিবীর সবচেয়ে খারাপ ব্যক্তি হতে পারেন, তবুও আমরা আপনাকে বিচার করব না। তারা একজন মহান সাধুর মতোই আপনাকে ভালোবাসবে। তথ্য হিসেবে বলি, যারা খুনি, প্রতারক, চোর জেল থেকে মুক্তি পাওয়ার পর তারা আমার কাছে আসে এবং আমি তাদের বিচার করি না, কারণ তারা তাদের কর্মসূচি বা প্রবৃত্তির দ্বারা পরিচালিত হয়। তারা অন্যভাবে আচরণ করতে পারত না। কিন্তু বিষয়টি হলো, আমাদের যা প্রয়োজন তা হলো একটি দৃঢ় বন্ধন। কিছু মানুষ যাদের আপনি খুব খারাপ ব্যক্তি বলে মনে করেন, কিন্তু কোনোভাবে তাদের সঙ্গে আমাদের একটি দৃঢ় বন্ধন যদি থাকে, তবে আমরা কানেক্টেড বা সংযুক্ত হতে পারি। সংযোগটাই গুরুত্বপূর্ণ। অংশ ও সম্পূর্ণের মধ্যে সংযোগ। দেখুন, আপনি শরীরের একটি কোষের মতো। কোষটি শরীরের অংশ, কিন্তু একই সঙ্গে এটি পুরো শরীরের প্রতিনিধিত্ব করে। আপনি আসলে অংশ এবং সম্পূর্ণ উভয়ই, কারণ যখন আপনি পরম জ্যোতির সঙ্গে একীভূত হন তখন আপনি সম্পূর্ণ হয়ে যান। এখন আপনি অংশ সম্পূর্ণ। যেহেতু আপনার জিনোম বা ডিএনএ রয়েছে, সেই কোষের মধ্যেই পুরো শরীরের পরিকল্পনা বা চিত্র সংরক্ষিত আছে। আপনি একই সঙ্গে অংশ এবং সম্পূর্ণ। সুতরাং অংশ ও সম্পূর্ণের মধ্যে আমাদের অবস্থান রয়েছে। আমরা আপনার প্রতিটি কোষের সঙ্গে রয়েছি। আমরা আপনাকে সাহায্য করতে পারি কারণ আমরা সম্পূর্ণ, কিন্তু তারপরেও একটি সংযোগের বা কানেকশনের প্রয়োজন হয়। কিছু মানুষ যাদের আপনি খারাপ বলতে পারেন, যেভাবেই হোক তাদের সঙ্গে আমাদের একটি কানেকশন হয়েছে। আবার কিছু ভালো মানুষ যাদের আপনি সৎ এবং সদালাপী মনে করেন, তাদের সঙ্গে সেই সংযোগ হয়তো নেই। এই সংযোগকেই আমরা বন্ধন বলি, একটি বিশেষ সম্পর্ক। কেমন বন্ধন হবে তা আপনার উপর নির্ভর করে। যদি কোনোভাবে সেই সংযোগ তৈরি হয়, তবে আমরা সেই শক্তি প্রেরণ করতে পারি। আমরা কি দিই? আমরা শক্তি দিই, একটি নির্দিষ্ট ধরনের শক্তি যা আপনার মধ্যে সঞ্চারিত হয় এবং এরপর আপনার জীবনে নানা ঘটনা ঘটতে শুরু করে।
হোক সেটা সম্পদ প্রদান, স্বাস্থ্যের উন্নতি, সম্পর্কের উন্নতি, উচ্চতর চেতনায় পৌঁছানো, জাগ্রত হওয়া বা প্রজ্ঞাপ্রাপ্ত হওয়া, সব কিছুই বিভিন্ন ধরনের শক্তির মাধ্যমে সম্ভব। আমরা এই শক্তি দিতে পারি, কিন্তু তার জন্য আমাদের একটি কানেকশন বা সংযোগের প্রয়োজন হয়। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম আমার শ্রীপ্রিয় ভগবান। যদি আমার চিন্তা না হয়, আমার মন না হয়, তবে কেন আমার কর্ম হবে? কারণ মন কর্মের সমান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলেছেন, দেখুন, কর্ম আছে, কিন্তু আপনাকে বুঝতে হবে কর্ম আমার বা আপনার কর্ম নয়, এটি কর্ম, এটাই। দেখুন, একটি নির্দিষ্ট দেশে একটি নির্দিষ্ট ধরনের কর্ম থাকবে। আপনি যদি সেখানে গিয়ে বসবাস করেন, তবে সেই কর্ম আপনাকে প্রভাবিত করবে। একটি নির্দিষ্ট গ্রামে একটি নির্দিষ্ট ধরনের কর্ম থাকবে। আপনি যদি সেখানে গিয়ে বসবাস করেন, তাহলে সেই কর্ম আপনাকে প্রভাবিত করবে। আপনি প্রথমবার যখন গ্রামে বা শহরে প্রবেশ করবেন, তখন সেই কর্ম আপনাকে প্রভাবিত করবে। কারণ কর্ম হলো কর্ম, এটাই। এখানে আমি, আপনি ইত্যাদি কিছুই নেই। কিছু মানুষ আমাকে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে তাদের সমস্যার কথা বলেন। তখন আমি অনেক সময় তাদের জিজ্ঞাসা করেছি যে আপনি কি এই স্থান থেকে এসেছেন? তারা হ্যাঁ বলেছেন। তখন আমি বুঝে যেতাম যে সেই নির্দিষ্ট স্থানে এই ধরনেরই কর্ম রয়েছে। আমি যখন সেটি দেখতে পেতাম এবং তারা যদি একমত হতেন, তখন আমি বলতাম যে এখন এই স্থান ছেড়ে চলে যান, এবং তারা তাদের স্থান ছেড়ে চলে যেত এবং সমস্যা দূর হয়ে যেত, কারণ সেই স্থানটির একটি নির্দিষ্ট কর্ম ছিল। তেমনি আমি একটি উদাহরণ দিই। একজন সজ্জন ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন এবং একটি গর্ভবতী অজগরকে আঘাত করেছিলেন। তিনি হর্ন বাজাচ্ছিলেন, কিন্তু অজগরটি সরে যাচ্ছিল না, কারণ অজগরটি গর্ভবতী ছিল, বা যাই হোক না কেন, অজগরটি খুব মন্থর গতি ছিল এবং সরে যাচ্ছিল না। ফলে তার গাড়ির পেছনে কিছু কিলোমিটারে অনেক গাড়ি দাঁড়িয়ে গিয়েছিল এবং তারা প্রচণ্ডভাবে আওয়াজ করছিল। তারা এসে তাকে মারারও চেষ্টা করছে, কারণ তিনি গাড়ি সরাচ্ছিলেন না। তাই তার কাছে আর উপায় না থাকায় তিনি প্রার্থনা করেছিলেন ভগবানের কাছে যে আমার আর কোনো উপায় নেই, আমাকে যেতে হবে। পেছন থেকে সবাই চাপ দিচ্ছিল, তাই নির্দোষ মানুষ ছিলেন উনি, কিন্তু উনি কী বার করতে পারতেন? তাই তিনি গাড়ি চালিয়ে অজগরটিকে মেরে ফেলেছিলেন। তারপর তার স্ত্রীর 3টি সন্তান জন্মেছিল। তাদের চামড়া অজগরের মতন হয়ে গিয়েছিল। এটি হলো কর্ম। তবে অসহায় মানুষটি নির্দোষী ছিলেন। এমনকি যারা হিরোশিমা এবং নাগাসাকিতে বোমা ফেলেছিলেন, তারাও ফিরে এসে দেখেছিলেন যে তাদের পরিবারের প্রতিক্রিয়া 2 পাইলটের জন্যই আলাদা ছিল। এক পাইলটকে অপমানিত এবং অভিশাপ দেওয়া হয়েছিল, অন্যজনকে সেলিব্রেট করা হয়েছিল। তাই ওই ব্যক্তির জীবন আলাদা ছিল। সুতরাং কর্ম হলো কর্ম, এটাই। সেই মানুষটি ওই নির্দিষ্ট প্লেনটিতে ছিল যে বোমা ফেলেছিল এবং তার পরিবার আলাদা ছিল। আরেকজনও বোমা ফেলেছিলেন, কিন্তু তার পরিবার আলাদা ছিল এবং তার জীবন আলাদা ছিল। সুতরাং এটি অনেক বিষয়ের উপরেই নির্ভর করে। এখানে আমার বা আপনার কর্মের কোনো প্রশ্ন নেই। কিছু কর্ম পরিবারে চলে আসে, এটাই। আপনি যদি সেই পরিবারে জন্মগ্রহণ করেন, আপনি সেই কর্মটি পাবেন। আমি কিছু পরিবার জানি যেখানে কিছু বয়সে তারা পাগল হয়ে যায় এবং মরে যায়। কয়েকটি প্রজন্ম ধরে এটা ঘটছে। তারা খুব ভালো মানুষ, কিন্তু তারা সেই পরিবারে জন্ম নিয়েছে। তারা হয়তো মানবতার জন্য বিশাল সেবা করছে।
তারা সব ভালো কাজ করছে, তবে তারপরেও তারা পাগল হয়ে যায় এবং মারা যায়। ফলত সেই ধরনের কর্ম সেই পরিবারে চলতে থাকে এবং যে ধরনের মন আপনি অনুভব করেন, মন মূলত প্রোগ্রাম, তা কর্মের কারণেই হয় এবং সেই প্রোগ্রামগুলি আবার কর্ম সৃষ্টি করে। তারা একে অপরকে পরস্পর প্রভাবিত করে, অর্থাৎ মন এবং কর্ম একে অপরকে প্রভাবিত করে। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। শ্রী আম্মা ভগবান ধরাধামে না থাকলে তখন কি নতুন করে কোনো ব্যক্তি মুক্তি লাভ করতে পারবে? উত্তরে শ্রী ভগবান বলেন যে আম্মা ভগবান পৃথিবীতে কিছু নির্দিষ্ট সংকল্প পূরণ করার জন্য অবতার রূপে শরীর ধারণ করেছেন, কিন্তু তারা একই সাথে শ্রী পরমজ্যোতি কল্কি ভগবতী ভগবান রূপে অতীন্দ্রিয় জগতে থেকে বিভিন্ন চমৎকার করেন। কাজেই তাঁরা সশরীরে পৃথিবীতে থাকুন বা না থাকুন, একইভাবে চমৎকার করতে থাকবেন এবং মানুষকে জীবন মুক্তি প্রদান করবেন, অর্থাৎ এক্ষেত্রে কোনো পার্থক্য হবে না। পরবর্তী প্রশ্ন ছিল, পাদপ্রণাম শ্রী ভগবান। এই কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে কিছু লোক আমাদের ভক্তদের এবং সাধারণ মানুষের কাছে এসে টাকা দিচ্ছে মেয়েদের ফুল স্থানের জন্য এবং বিবাহের জন্য 225টি বাসন ও গৃহস্থালির সামগ্রী প্রদান, শিক্ষা ভর্তুকি, ব্যবসার ঋণ, গৃহ নির্মাণ সহায়তা ইত্যাদি দেওয়ার প্রস্তাব দিচ্ছে। তবে এর বিনিময়ে তারা হিন্দু পরিবারের দত্তক নেওয়া ও ধর্মান্তরিত করার শর্ত রাখছে। আমাদের ভক্তদেরও লক্ষ্যবস্তু করা হচ্ছে। তারা কল্কি ফাউন্ডেশন নামের একটি সংগঠনের ব্যানারে এই কাজ করছে। আমাদের কল্কি মুভমেন্ট এবং কল্কি ফাউন্ডেশনের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? দয়া করে এটি স্পষ্ট করুন এবং আমাদের ভক্তদের চোখ খুলে দিন। ধন্যবাদ শ্রী ভগবান। ভগবান বলছেন, আমরা এই বিষয়ে প্রথমবার শুনছি। আমাদের এমন কোনো ফাউন্ডেশন নেই, এমন কোনো কার্যক্রমও নেই। আমরা জানি না তারা কারা, কোথা থেকে পরিচালিত হচ্ছে, কি করছে, এ সম্পর্কে আমাদের কোনোই ধারণা নেই। এটি আপনাদেরই খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আমাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই। তারা কারা, কাদের ধর্মান্তরিত করছে আমার জানা নেই। এই দেশে প্রত্যেকেরই ধর্ম পরিবর্তনের অধিকার রয়েছে। কেউ যদি অন্য ধর্মে ধর্মান্তরিত করতে চায় সেটা তারা করবে। এই দেশে প্রত্যেকের স্বাধীনতা আছে যা খুশি করার, যা ভালো লাগে তা অনুসরণ করার, কিন্তু এই বিষয়ে আমি কিছু জানি না। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য পরম জ্যোতির সঙ্গে একীভূত হওয়া এবং ক্ষুদ্রতর অর্থে দেবত্ব লাভ করা। এটি সম্পূর্ণ হলে কি তার যাত্রা সমাপ্ত হয়, নাকি তারপরেও প্রক্রিয়া চলতে থাকে? এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলছেন, কোনো একজন ব্যক্তির যদি পরম জ্যোতির সঙ্গে বন্ধন থাকে, সেক্ষেত্রে তিনি মৃত্যুর পরে উচ্চতর লোকে গমন করেন, কিন্তু কখনোই এই পৃথিবীতে ফিরে আসেন না। এই প্রক্রিয়াকে মোক্ষলাভ বলা হয়। আমাদের এই ক্লাসের নাম মুক্তিমোক্ষ ক্লাস। মুক্তি অর্থে জাগৃতি স্থিতি, জীবন মুক্তি লাভ বা ভগবৎ সাক্ষাৎকার লাভকে বোঝায়। মোক্ষ শব্দের অর্থ কখনোই নিম্নতর লোকে না নেমে উচ্চ থেকে উচ্চতর লোকে আরোহণ করা। উদাহরণস্বরূপ, আপনি যদি ত্রয়োদশ লোকাতে থাকেন, মৃত্যুর পর আপনি চতুর্দশ লোকাতে আরোহণ করবেন, কিন্তু কখনোই দ্বাদশ লোকাতে নেমে আসবেন না। আপনি যদি পৃথিবীতে জীবিত অবস্থায় মুক্তিস্থিতি লাভ করেন, সেক্ষেত্রে মৃত্যুর পরে আপনি পরম জ্যোতির অংশ হয়ে ওঠেন, অর্থাৎ ক্ষুদ্র অর্থে দেবতা হয়ে ওঠেন। কিন্তু এই প্রক্রিয়ার এখানেই সমাপ্তি ঘটে না। যতক্ষণ না পর্যন্ত আপনি পরম জ্যোতি হয়ে ওঠেন, ততক্ষণ তা চলতেই থাকে। তবে পরম জ্যোতির পরে আর কিছু নেই। আমাদের অনেক ভক্তই মৃত্যুর পরে পরম জ্যোতির অংশ হয়ে উঠেছেন এবং দেবত্ব লাভ করেছেন। তবে জীবিত অবস্থায় মুক্তিস্থিতি লাভ না করলে মানুষ মৃত্যুর পরে কোনো না কোনো উচ্চতর লোকে আরোহণ করে।
সে মৃত্যুর পরে পরমজ্যোতির সাক্ষাৎ পায়, তার সঙ্গে কথাও বলে, কিন্তু পরমজ্যোতির অংশ হয়ে উঠতে পারে না। আপনি যদি কোনো ঈশ্বরের আরাধনা না করেন, সেক্ষেত্রে আপনি মৃত্যুর পর এরকম কোনো পূর্বজোৎ দেখা পাবেন যিনি পরমজ্যোতির কাছে গেছেন। আপনি তাকে চিনতে পারবেন এবং তিনি পরমজ্যোতির মধ্য থেকে বেরিয়ে এসে আপনার সঙ্গে কথা বলবেন। এরপর স্বয়ং পরমজ্যোতি আপনার সঙ্গে বার্তালাপ করবেন এবং আপনাকে উচ্চতর কোনো লোকাতে নিয়ে যাওয়া হবে। একইভাবে আপনি যদি কোনো বিশেষ দেবতার ভক্ত হন, সেক্ষেত্রে সেই দেবতা আপনার সামনে আবির্ভূত হয়ে আপনাকে পরমজ্যোতির কাছে নিয়ে যাবেন এবং সেখান থেকে আপনি উচ্চতর লোকাতে প্রবেশ করবেন। এখন আপনাদের প্রাথমিক লক্ষ্য মুক্তিস্থিতি লাভ করা। পরমজ্যোতি সংক্রান্ত বিষয় পরে আসবে। পরবর্তী প্রশ্ন। প্রিয় শ্রী ভগবান, কে দ্রুত আধ্যাত্মিক অগ্রগতি করে? একজন ভক্ত যে তার অন্তরের সত্য দেখে, নাকি আধ্যাত্মিক কর্মফল প্রাপ্ত ব্যক্তি? উত্তরে শ্রী ভগবান বলছেন, ভক্তের উপরে কেউ নেই। ভক্ত সহজেই এগিয়ে যায়, কিন্তু ভক্তি তো আপনার ভেতরে আসতে হবে, তাই না? কিছু মানুষ আছে যাদের জন্য অসম্ভবকে সম্ভব করলেও তাদের মধ্যে কোনো কৃতজ্ঞতা, কোনো ভক্তি তৈরি হয় না। তাদেরকে জীবন দান করো, ধন সম্পদ দাও, কোনো কিছুতেই কৃতজ্ঞতা নেই, কোনো ভক্তি নেই। ভক্তির জন্য একটা পটভূমি দরকার। আর অতীত জীবন, আপনার অতীত জীবন, আমার অতীত জীবন বলে কিচ্ছু নেই। আছে শুধু অতীত জীবন। আপনার মধ্যে দিয়ে কোন অতীত প্রবাহিত হচ্ছে তার উপর নির্ভর করবে আপনার ভক্তি। ভক্তি এত সহজে পাওয়ার জিনিস নয়। পরবর্তী প্রশ্ন। প্রিয় শ্রী ভগবান, যদি সবকিছুই মায়া, তাহলে সত্য কি? শ্রী ভগবানের উত্তর। প্রথমে আপনার এটা স্পষ্ট বুঝতে হবে যে সব কিছুই মায়া। তাই যদি হয় তবে সত্য কি? সর্বত্র মায়ার মধ্যে একমাত্র সত্য হল বৃহৎ আমি, যাকে আপনারা বলেন বৃহৎ সত্তা। এই বৃহৎ আমি অথবা বৃহৎ সত্তাই হল একমাত্র সত্য। বৃহৎ সত্তা যার জন্ম হয় না এবং যার মৃত্যুও নেই। এমন কোনো সময় আপনি কল্পনা করতে পারবেন না যখন এই বৃহৎ সত্তা ছিল না। এমন কোনো সময়ও আসবে না যখন এই বৃহৎ সত্তা থাকবে না। এটাই সত্য, আমি বৃহৎ আমি। উদাহরণস্বরূপ, যখন মোজেসের ঈশ্বর দর্শন হয়, তখন মোজেস জিজ্ঞেস করেন, আপনি কে? আপনার নাম কি? লোকেদেরকে আমার বলতে হবে আমি কাকে দর্শন করেছি, আপনার নাম বলুন। মোজেস যে উত্তর পেলেন হিব্রু ভাষায় সেটা ইয়াহওয়ে। এর অর্থ কি? এর অর্থ হল আই অ্যাম হোয়াট আই অ্যাম, আমি। সংস্কৃত ভাষায় এর অর্থ হতে পারে অস্মি। গ্রিক ভাষায় এটা হয়ে যায় এস্মি। এটাই সত্য। যা আছে তা শুধু বৃহৎ সত্তা অথবা বৃহৎ আমি। বাকি সব মায়া, বাকি সব অসত্য, বাকি সব দুঃখের নামান্তর। মায়া বলতে দুঃখকেও বোঝায়। যদি মায়াকে আপনি মায়া রূপে দেখতে পান, যদি বুঝতে পারেন যা কিছু দেখছি চারপাশে সমস্তই মায়া, তবে আপনি দুঃখ থেকে মুক্তি পাবেন। শ্রী ভগবান বলছেন মায়া মানে দুঃখ। অসত্যকে সত্য রূপে দেখা হলো মায়া, এবং মায়া দুঃখের কারণ। একমাত্র সত্য বৃহৎ আমিকে বুঝবেন কিভাবে? প্রেম, আনন্দ ইত্যাদি, যাকে বলা হয় সচ্চিদানন্দ। সৎ, চিৎ ও আনন্দ অর্থাৎ অস্তিত্ব, চৈতন্য ও আনন্দ, এটাই চিরন্তন সত্য। বাকি সব অসত্য, বাকি সব মায়া, বাকি সব ঠকা, যা কিনা দুঃখ ছাড়া আর কিছুই নয়। এর পরের প্রশ্নে শ্রী ভগবানকে জিজ্ঞেস করা হয়,
উদীয়মান স্বর্ণযুগের কেন্দ্রে অবস্থিত কোয়ান্টাম কম্পিউটিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে আমরা আপনার কাছে শুনেছি। এই পরিপ্রেক্ষিতে দৈব অথবা ঈশ্বরের কী ভূমিকা সেই সম্পর্কে আমাদের দয়া করে ব্যাখ্যা করুন। উত্তরে শ্রী ভগবান বলছেন, প্রথমে জিনিসটা সম্প্রসারিত হতে দিন, তৈরি হওয়ার অপেক্ষায় থাকুন। তবে আমি আপনাদেরকে একটি ছোট্ট সূত্র দিতে পারি। যত চমৎকার ঘটছে সেগুলো মন দিয়ে শুনুন। আমরা কিভাবে কাজ করছি সেটা কি আপনারা দেখতে পাচ্ছেন? আমরা কি কোয়ান্টাম কম্পিউটারের মতো করে কাজ করছি না? চমৎকারগুলো দেখুন, কত বিভিন্ন ধরনের চমৎকার এবং কিভাবে এই চমৎকারগুলো সংঘটিত হচ্ছে। এই ব্যাপারটা দিনের বেলার মতো স্পষ্ট। তবে আমি এই ব্যাপারে বিশদে কিছু আর বলছি না। আমি এটাকে এখানেই ছেড়ে দিচ্ছি। আপনি আরও বিকশিত হন, আরও প্রগতি হোক আপনার, তখন আপনি নিজেই বুঝতে পারবেন। পাদ প্রণাম শ্রী ভগবান। যদি এক প্রজন্ম পারিবারিক কর্মের ফল ভোগ করে, তাহলে কেন পরবর্তী প্রজন্ম সেই কর্মফল ভোগ করে? এই কর্ম এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়। ধন্যবাদ শ্রী ভগবান। উত্তরে শ্রী ভগবান বলছেন, কর্মের নিজস্ব নিয়মাদর্শ আছে। প্রত্যেকটি স্থানে নিজস্ব এক নমুনা বা আদর্শ থাকে এবং এই আদর্শ নির্মিত হয় বিভিন্ন ঊর্জার দ্বারা। যখন তুমি একটি নির্দিষ্ট জায়গা থেকে প্রস্থান করো, তখন ওই নির্দিষ্ট ছাদ বা আদর্শ তোমায় প্রভাবিত করতে পারে না। এই কর্ম বলতে আমরা যা বুঝি তা অনেক কারণের সমষ্টি। একটা মানুষের জন্মস্থান, তার ধর্ম, তার পরিবার, তার জীবিকার ধরন ইত্যাদি তার কর্ম নির্ধারণ করে। কখনো কখনো এমনও দেখা যায় একটি ভালো মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত, আবার কোনো অসাধু ব্যক্তি দারুণ জীবনযাপন করছে। উদাহরণস্বরূপ এমনও দেখা যায় একটি সুপ্রতিষ্ঠিত পরিবারের সদস্যরা অন্তর্কলহে যুক্ত। অনুসন্ধান করে জানা যায় তাদের বাসস্থান যেখানে নির্মিত সেটি বহু যুগ আগে রণক্ষেত্র ছিল। জমি বিক্রয় করে অন্যথায় চলে যাওয়ায় সেই পরিবারের অন্তর্কলহ বন্ধ হয়ে যায়। অর্থাৎ বিভিন্ন কারণ আমাদের জীবনের আদর্শকে প্রভাবিত করে আর তার থেকে সমস্যার উৎপত্তি ঘটে। এই বিভিন্ন আকার বা প্যাটার্নের মধ্যে বহু জটিল তথ্য সঞ্চিত থাকে যা আমাদের প্রভাবিত করে। এই সমস্ত তথ্য বিশ্বব্রহ্মাণ্ডকে পরিচালনা করে। ধন্যবাদ শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন শ্রী ভগবান। কর্মক্ষেত্রে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কাজ প্রতিস্থাপন করে, তাহলে মানুষ চাকরি হারানোর ধাক্কা কিভাবে সামলে উঠবে এবং বিকল্প জীবিকার উপায় কি হবে? ধন্যবাদ শ্রী ভগবান। শ্রী ভগবান বলছেন, কর্মসংস্থান হ্রাস যেমন থাকবে, তেমন নতুন কাজের উত্থানও হবে। এই রকম চলতে থাকবে এবং অবশেষে কর্মের অবসান ঘটবে। আমাদের মন্ত্র কর্ম না বন্ধন মুক্তিহি বাস্তবে পরিণত হবে। বহু দেশে বর্তমানে প্রচলিত আছে কিছু মানুষকে মাত্রাতিরিক্ত মাসিক বেতন দেওয়া হয় যাতে তারা কাজে যোগ না দেয়। এটি করার মূল কারণ হলো মানুষ কিভাবে বিনা চাকরিতেও তার জীবন অতিবাহিত করে সেটা দেখার। পরিবার বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানোর অবকাশ থাকবে, তার কাছে চাকরির জন্য চিন্তার কোনো প্রয়োজন থাকবে না, কারণ তার অর্থনৈতিক দিকটা নিয়ে চিন্তা থাকবে না। কিছু সময় পরে জনসংখ্যা হ্রাস পাবে, অল্প সংখ্যক মানুষ বিবাহের বন্ধনে আবদ্ধ হবে। এইভাবে আনুষঙ্গিক অনেক সমস্যার প্রশমন হবে। জীবন নির্বাহ করতে কোনো সমস্যা থাকবে না এবং সবার জন্য সুসময় আসবে। ধন্যবাদ শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম আমার প্রিয় শ্রী ভগবান। ৮১,০০০ সেনার সদস্য এবং প্রকৃত সাধক যারা শ্রী আম্মা ভগবান থেকে সরাসরি দীক্ষা গ্রহণ করতে অসমর্থ, তারা কি সত্যলোক প্রবেশের সুযোগ পাবেন?
ধন্যবাদ আমার প্রিয় শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলেছেন, আমরা একেবারে স্পষ্ট হতে চাই। যদি আপনি আম্মা ভগবান বা ভগবতী ভগবানের সঙ্গে না থাকেন, কিন্তু অন্য কোনো ঈশ্বরের সঙ্গে থাকেন, তাহলেও আপনি সেখানে পৌঁছতে পারেন। অন্য কোনো ঈশ্বর, অন্য কোনো পদ্ধতি, তাতেও আপনি পৌঁছতে পারেন। তবে এই যুগে সবচেয়ে সহজ পথ হল পরমজ্যোতি শ্রী ভগবতী ভগবান, অতি দ্রুত এবং সহজ পদ্ধতি। অন্যান্য পদ্ধতিগুলো তুলনামূলকভাবে কঠিন হতে পারে। এর মানে এই নয় যে আপনি সেখানে পৌঁছতে পারবেন না, পারবেন, তবে পথটি কঠিন হতে পারে। কিন্তু পরমজ্যোতি আম্মা ভগবানের কাছে এটি রকেটের গতির মতো দ্রুত। আপনি দেখতে পাবেন অনেক সাধারণ মানুষ এই উচ্চস্তরে পৌঁছে গেছেন। আপনি কল্পনাও করতে পারেননি যে তারা এমন অবস্থায় যেতে পারেন। এটাই পার্থক্য। আমরা এখানে মানবতার জন্য একটি বিশেষ কাজ করতে এসেছি, শ্রী ভগবান বলেছেন, তাই আমরা এই বিষয়ে বিশেষজ্ঞ। সেই কারণেই আমরা এই কাজ খুব দ্রুত করতে পারি। আমরা জাগরণ ও মোক্ষের জন্য বিশেষজ্ঞ এবং উচ্চতর লোকার দিকে নিয়ে যাওয়ার কাজও আমাদের দায়িত্ব। ইহলোকেও অনেক দুঃখ কষ্ট থাকে, সেগুলোরও যত্ন নেওয়া হয়, যাতে আপনি সঠিক বিষয়ে অন্য বিষয়ে মনোযোগ দিতে পারেন। তবে আমাদের বিশেষত্ব হল দ্রুত জাগরণ শুরু করা, তারপর মোক্ষের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং অবশেষে উচ্চতর জগতে নিয়ে যাওয়া। এটি হল সবচেয়ে সংক্ষিপ্ত, দ্রুততম ও সহজতম পথ। কিন্তু এর অর্থ এই নয় যে অন্য পথ নেই। অন্য পথও আছে এবং আপনার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে যে আপনি কোন পথ বেছে নেবেন। পরবর্তী প্রশ্ন, পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, এই পৃথিবীতে কে সবচেয়ে মহান ব্যক্তি? উত্তরে শ্রী ভগবান বলেন যে তাঁর মূল উদ্দেশ্যই হলো আমাদের প্রত্যেককে জীবন মুক্তি প্রদান করা এবং উচ্চ লোকায় নিয়ে যাওয়া। কাজেই তিনি আমাদের মধ্যে থেকে কোনো একজন ব্যক্তিকে অপর কোনো ব্যক্তির সাথে কখনোই তুলনা করেন না এবং আমাদের প্রত্যেককেই শ্রী ভগবান পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি বলে মনে করেন। পাদপ্রণাম শ্রী ভগবান। শ্রী ভগবান, মুক্ত ইচ্ছা কি নেই? আমরা কিভাবে এই উপদেশকে আমাদের দৈনন্দিন জীবনে উপলব্ধি করব? শ্রী ভগবান, অনুগ্রহ করে আমাদেরকে বলুন কিভাবে এই বাস্তবতার সঙ্গে প্রবাহিত হব আমাদের দৈনন্দিন জীবনে। শ্রী ভগবান, আপনার সমস্ত আশীর্বাদের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। ভগবান বলছেন, আপনি জানেন বা জানেন না যে মুক্ত ইচ্ছা আছে কি নেই। আপনি দেখেন বা দেখেন না যে মুক্ত ইচ্ছা নেই, তবুও মুক্ত ইচ্ছা নেই। কিন্তু আপনি ধারণা করেন যে আপনার মুক্ত ইচ্ছা আছে। আপনি সেই মায়ায় আছেন, সেই কষ্টের মধ্যেই আছেন। এটি সম্পূর্ণ আপনার উপরই নির্ভর করে। আপনি ভাবেন যে আপনার মুক্ত ইচ্ছা আছে, আপনি এটা করবেন, ওটা করবেন। এটাই মায়া। মায়া মানেই কষ্ট। আপনি যদি কষ্ট চান তবে আপনি কষ্ট পাবেন, এতটুকুই। কিন্তু যদি আপনি এর বাইরে বেরিয়ে আসতে পারেন তাহলে মায়া বিদায় নেবে এবং কষ্ট আর থাকবে না। পছন্দ আপনার, কিন্তু এটি আপনার অত্যন্ত অভ্যাস হয়ে গেছে, তাই আপনি ভাবেন যে মুক্ত ইচ্ছা আছে। কিন্তু আপনার জন্য সবচেয়ে সুখবর হলো এখন সারা বিশ্ব জুড়ে, শুরুতে সময়টা খুব কঠিন ছিল, বিশেষ করে অভারতীয়দের জন্য, কারণ তাদের সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন। ভারতীয়দের পক্ষে এটি একটি সহজ ছিল, কিন্তু অভারতীয়দের জন্য এটি অত্যন্ত কঠিন ছিল। তাদের সংস্কৃতি, তাদের ধর্ম, তাদের বিজ্ঞান, তাদের প্রযুক্তি সবকিছুই মুক্ত ইচ্ছার ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাদের বিশ্বাস মুক্ত ইচ্ছার উপরই নির্ভরশীল। এই বিশ্বাসকে কাঁপিয়ে তোলা সত্যিই কঠিন ছিল।
কিন্তু এখন সবচেয়ে বড় সুখবর হলো হাজার হাজার মানুষ সারা বিশ্ব জুড়ে এখন স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে মুক্ত ইচ্ছা বলে কিছু নেই, এবং শুধু এইটুকুতেই তারা থেমে থাকেননি, তারা আলোকপ্রাপ্ত হয়েছেন। তাদের জাগ্রত অবস্থার কথা ছেড়েই দিন, তারা এখন সত্যিকারের অর্থে আলোকপ্রাপ্ত। এখন তারা হাসছেন এবং হাসছেন, কারণ কিছুই পরিবর্তিত হয়নি, শুধু ব্যক্তি পরিবর্তিত হয়েছে। সব কিছু একই আছে, কিন্তু ব্যক্তি এখন স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। দেখা জানার থেকে অনেক শ্রেষ্ঠ। দেখার জন্য এক ধরনের বন্ধন থাকা প্রয়োজন, দেখা জানা থেকে অনেক উচ্চতর। আর সত্যিকারের দেখা পাওয়ার জন্য এক ধরনের গভীর সংযোগ বা প্রস্তুতি দরকার। এখন ভারতেও প্রচুর সংখ্যক মানুষ দ্রুত জাগ্রত হচ্ছে এবং অনেকেই আলোকপ্রাপ্ত হয়েছেন। আমরা দীর্ঘদিন ধরে এই শিক্ষা দিয়ে যাচ্ছি, কারণ আমরা অপেক্ষা করছিলাম মানুষকে প্রস্তুত হওয়ার জন্য। অবশেষে আমরা বললাম, হ্যাঁ, এখন শুরু করতেই হবে, বেশি দিন করে আর চুপ করে থাকা যাবে না। আমরা অত্যন্ত ভালো প্রতিক্রিয়া দেখেছি। কিছু সমস্যা ছিল, কিন্তু আমরা সেগুলো সামলে নিয়েছি। সব কিছু দ্রুত এগিয়ে চলেছে। বিশেষ করে পশ্চিমের দেশগুলির মানুষ খুব দ্রুত অগ্রসর হচ্ছে। যদিও তাদের জন্য এটি কঠিনই ছিল, কিন্তু তাদের চিন্তাধারাকে একেবারে নড়িয়ে দিয়েছে। তাদের বিশ্বাসের ভিত্তি কেঁপে উঠেছে, কিন্তু এখন তারা সম্পূর্ণ আনন্দ স্থিতিতে আছে। ধন্যবাদ শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন, পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, মহাকুম্ভ মেলার তাৎপর্য কি? এটি কিভাবে মানবজাতির চৈতন্যকে প্রভাবিত করবে? এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলছেন, আমাদের কাজ সম্পূর্ণভাবে মানবজাতির সমষ্টিগত অচেতনের উপর ক্রিয়াকলাপের উপর ভিত্তি করে নির্মিত। আপনারা খুব ভালোভাবেই জানেন যে আমাদের সচেতন মন আছে, এবং এও জানেন যে আমাদের অবচেতন মন আছে, যা সচেতন মনের থেকে কিছুটা গভীর এবং কিছুটা বেশি শক্তিশালী, হয়তো কয়েক হাজার গুণ বেশি। এর নিম্নভাগে আছে মানবজাতির সমষ্টিগত অচেতন মন, যা মোটামুটিভাবে আপনাদের সচেতন মনের থেকে 2 লক্ষ গুণ বেশি শক্তিশালী। বিখ্যাত মনোবিদ কার্ল ইয়ুং প্রথম বৈজ্ঞানিকভাবে এই ধারণাটি দিয়েছিলেন। তিনি বিভিন্ন ধরনের রোগীর সম্পর্কে চর্চা করছিলেন, যারা এমন অনেক বিষয়ের সম্পর্কে ধারণা লাভ করেছিল যেগুলি সম্পর্কে তারা আগে কখনো শোনেনি, কখনো পড়েনি, কিন্তু সেগুলি সম্পর্কে অবহিত ছিল। সেই সমস্ত রোগীরা কিছু প্রাচীন চিহ্ন, বিভিন্ন সভ্যতার বিভিন্ন শিক্ষা অদ্ভুতভাবে প্রাপ্ত করেছিল, যেগুলির অতীতে অস্তিত্ব ছিল। সেগুলি সম্পর্কে আরও জানতে গেলে আমাদের মানব সভ্যতার অতীতে প্রবেশ করতে হবে। আপনার ধর্ম বা সংস্কৃতি যাই হোক না কেন, অতীতে ফিরে গেলে আপনাদের পূর্বজদের যে অভিজ্ঞতা হয়েছিল সেগুলি আপনারা লাভ করবেন। সেই সমস্ত কিছুই আপনাদের উপর প্রভাব ফেলছে, এবং তার ক্ষমতা আপনাদের সচেতন মনের থেকে অনেক অনেক বেশি। তাই আপনাদের প্রয়োজন মতো সেই প্রোগ্রামগুলিতে পরিবর্তন আনতে হবে। মনোবিদরা সচেতন মন নিয়ে কাজ করেন, এবং তাই আপনারা সেটির উপরিভাগে শুধুমাত্র আঁচড় কাটতে পারেন। অবচেতন মনের উপরও আপনারা অল্পই কাজ করতে পারেন, তার বেশি করার ক্ষমতা মানুষের নেই। প্রকৃত ক্ষমতা ও নিয়ন্ত্রণ আছে মানবজাতির সামগ্রিক অচেতনের মধ্যে, তা আপনাদের ব্যবহারকেও নিয়ন্ত্রণ করে। অনেক সময় আপনি জানেন যে কোনো কাজ হয়তো করা উচিত নয়, তবু আপনি তা করে ফেলেন। যেমন মদ্যপানের অভ্যাস খারাপ জেনেও মানুষ তা পরিত্যাগ করতে পারে না। এই অভ্যাস কেবল অবচেতনে প্রথিত থাকলে তা আপনি সহজেই বদল করতে পারতেন, কিন্তু অচেতনে থাকায় আপনি সহজে তা পরিবর্তন করতে পারেন না। একইভাবে আপনাদের বাস্তব জীবনের অনেক সমস্যাই অচেতন থেকে সৃষ্টি হয়। এছাড়াও কর্মের কথা বলা হয়, যা অচেতন থেকেই আসে। এই কারণে কোনো একজন ব্যক্তি ব্যবসায় ব্যর্থ হলে তার জীবনে সেই ব্যর্থতা বারবার ফিরে আসে। অনেক বছর আগে আমি একজন পদস্থ ইঞ্জিনিয়ারকে চিনতাম, যিনি কোনো এক কর্মের ফলে রিক্সা ক্রয় করেছিলেন, কিন্তু সেটির ব্যবসায় তার কিছু ক্ষতি হয়েছিল। তাদের পারিবারিক বৃত্তের সঙ্গে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এই ব্যবসায় তিনি এখানেই থামতে চাননি, বরং হাতে টানা রিক্সার পরিবর্তে সাইকেল রিক্সা কিনেছিলেন, কিন্তু সেই ব্যবসাতেও তার লোকসান হয়। এরপর তিনি ট্যাক্সি কিনলে তাতেও ব্যর্থ হন। এই সময় তার পরিবারের সদস্যরা ও আত্মীয়রা সমবেতভাবে তাকে এই ধরনের ব্যবসা থেকে সরে আসতে বলেন,
কিন্তু কারোর কোনো কথা না শুনে সেই ব্যক্তি লরির ব্যবসায় পা রাখেন। এই সময় তার আত্মীয়রা তার থেকে দূরত্ব রচনা করে তাকে পরিত্যাগ করেন। লরির ব্যবসায় ব্যর্থ হয়ে ভদ্রলোক সম্পূর্ণ কপর্দকশূন্য হয়ে পড়েন। ইঞ্জিনিয়ার হিসেবে তিনি একটি ভালো চাকরি করতেন, কিন্তু আর্থিকভাবে নিঃস্ব হওয়ার পর কোনো কারণে তার সেই চাকরিও চলে যায়। সন্তানদের নিয়ে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়, আত্মীয়রা তাকে পরিত্যাগ করে। সবশেষে তিনি চেন্নাইয়ের কাছে একটি কুঁড়ে ঘরে থাকতে শুরু করেন। এইভাবেই একটি সুন্দর বাড়ি পরিত্যাগ করে একসময় তাকে কুঁড়ে ঘরে চলে যেতে হয়েছিল। তবেই তিনি ক্ষান্ত হন। অচেতন থেকে ক্রিয়াশীল প্রোগ্রামের কারণেই তার এই দুর্দশা হয়েছিল। আবার অচেতনের অদ্ভুত কিছু ঘটনার ফলস্বরূপ অনেক মানুষের জীবনে অভূতপূর্ব উন্নতি হয়। হয়তো আপনার কোনো অদ্ভুত রোগজনিত সমস্যা আছে, যেটির উপর কেবলমাত্র অচেতন থেকে কাজ করলেই নিরাময় সম্ভব। অনেক সময় আমরা দেখি আমাদের কাছে এসে আধ্যাত্মিক প্রক্রিয়ায় ভক্তদের সুরাহা হচ্ছে। এটি মনুষ্য জাতির অচেতন মনের ক্ষমতা। মহাকুম্ভের অতীত সম্পর্কে আলোচনা না করে আমরা এই মেলার প্রভাব সম্পর্কে আলোচনা করতে পারি। মহাকুম্ভ মেলায় বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছিল। সব মিলিয়ে 50 কোটিরও বেশি মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন। কোনো জায়গায় সমবেত মানুষের সংখ্যা যত বাড়তে থাকে তা মনুষ্য জাতির সমষ্টিগত অচেতন মনকে প্রভাবিত করে। এক্ষেত্রে যত বেশি সংখ্যক মানুষ উপস্থিত হবে সেই ঘটনার প্রভাব তত শক্তিশালী হবে। 144 বছর পরে যে মহাকুম্ভ পালিত হয়েছে তার তুল্য জনসমাগম পৃথিবীতে আগে কখনো হয়নি। এ ধরনের ঘটনা যখন ঘটে প্রতি ক্ষেত্রেই তার ভিন্ন ভিন্ন ধরনের প্রভাব সৃষ্টি হয়। এটি ব্যক্তি মানুষের সঙ্গে সঙ্গে বিভিন্ন জাতি এবং সামগ্রিকভাবে পৃথিবীকে প্রভাবিত করে। আপনাদের ঈশ্বরের পরেই এর ক্ষমতা। এবছর মহাকুম্ভের প্রভাবে ক্রমশ ভারত সমগ্র বিশ্বের গুরু হিসেবে অবতীর্ণ হবে। এটি সম্ভব হবে সনাতন ধর্মের পুনর্জাগরণের দ্বারা। অনেক মানুষ ভারতের অতীত ঐতিহ্যকে পুনরাবিষ্কার করতে ঝাঁপিয়ে পড়বেন। অতীতে যে ভারত বিশ্বগুরু ছিল তার যথেষ্ট প্রমাণ আছে। সেই অতীত পুনরাবিষ্কৃত হবে, সনাতন ধর্মের পুনর্জাগরণ ঘটবে এবং ভারত বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠিত হবে। কোয়ান্টাম কম্পিউটার ও কৃত্রিম বুদ্ধিমত্তা এ কাজে সাহায্যও করবে। কুম্ভ মেলার পূর্ণ ফলেই ভারত অতীতের সেই মহান দিনগুলি ফিরে পাবে। আজকের মুক্তিমুখ্য দর্শনের শেষ প্রশ্ন। পাদপ্রণাম শ্রী ভগবান। যারা আম্মা ভগবানের ভক্ত নন তাদের জীবনমুক্ত হওয়ার সম্ভাবনা কতটা? উত্তরে শ্রী ভগবান বলেন, যারা আম্মা ভগবানের ভক্ত নন তারাও জীবনমুক্ত হতে পারবেন, কিন্তু তাদের জীবনমুক্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। জীবনমুক্তি প্রাপ্তির জন্য বন্ধন দরকার। বন্ধন না থাকলে কি হয়? ধরুন একটি প্রচণ্ড উঁচু দেওয়াল আছে যেটি পার হওয়ার জন্য আপনি সমানে লাফিয়ে যাচ্ছেন। বন্ধন থাকলে আমরা যে দড়িটি আপনাকে দেব সেটির সাহায্যে আপনি দেওয়ালটি অনায়াসে টপকে এদিকে চলে আসবেন, অথবা আমরা আপনাকে ঠেলে দেওয়ালটি পার করে দেব। বন্ধন না থাকলে আমাদের সাহায্য আপনি গ্রহণ করতে পারবেন না। কত জন্ম ধরে মুক্তির আশায় আপনারা ভুলোকে আসা যাওয়া করছেন, কিন্তু মুক্তি পাওয়া সম্ভব হয়নি। প্রাচীনকালেও মুক্তি প্রাপ্তি যথেষ্ট কঠিন ছিল। হাতে গোনা কিছু মানুষই জীবন মুক্তি পেয়েছিলেন। আমরা এদেরকে জানি, যেমন বুদ্ধ, মহাবীর, মাক্কালি গোশালা এবং এরকম আরও কয়েকজন। বাকিদের কি হলো? কেউ কেউ মুক্তিস্থিতি পেয়েছিলেন, ব্যাস এই পর্যন্তই। মুক্তি পাওয়া এত সহজ ব্যাপার নয়। এরকম নয় যে যারা ভক্ত নন তারা মুক্ত হতে পারবেন না, কিন্তু আমাদের ভক্তদের সাহায্যেই এরা মুক্তি পেতে পারেন। সেই জন্যই ৮১,০০০ জীবনমুক্ত সংখ্যাটি এত গুরুত্বপূর্ণ। আমরা আপনাদেরকে কি উদ্দেশ্য নিয়ে তৈরি হতে সাহায্য করছি? আমরা আপনাদেরকে তৈরি করছি যাতে আপনারা অন্যদের জীবনমুক্তি প্রাপ্তির জন্য সহায়তা করতে পারেন। যদি সত্যি কথা বলতে হয় তবে বলবো, যারা ভক্ত নন তাদের পক্ষে মুক্তি পাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। এদেরকে আমাদের প্রচণ্ড সাহায্য করতে হবে। ধন্যবাদ শ্রী ভগবান। ১৬ই মার্চ ২০২৫
মুক্তি মোক্ষ দর্শন ক্লাসের বঙ্গানুবাদ এখানে সমাপ্ত হচ্ছে। পরবর্তী মুক্তিমোক্ষ ক্লাস 27 এপ্রিল সকাল 10:30। ক্লাসের পুনরাবৃত্তি হবে সন্ধে 7টায়। মুক্তি এবং মোক্ষের ব্যাপারে উৎসুক ও জিজ্ঞাসুদের এই ক্লাসে যোগ দেওয়ার জন্য নিজের নাম নথিভুক্ত করতে অনুরোধ জানাই। সকলকে ধন্যবাদ। নমস্কার। জয় শ্রী আম্মা ভগবান।